নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত বিটিএন সংবাদ দেখার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। সফরের দ্বিতীয় দিন শিলচর রামকৃষ্ণ মিশন পরিদর্শনের পাশাপাশি ভারতীয় রেডক্রস সোসাইটির শিলচর শাখার রক্তদান শিবিরে অংশগ্রহণ রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের। আসামকে অস্থির করার পরিকল্পনা চলছে, প্রতিক্রিয়ায় প্রকাশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শ্রীভূমি জেলার বদরপুর মোকাম সংলগ্ন গড়খাপন এলাকায় ট্রাভেলের গাড়ি থেকে 2 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক গাড়ি মালিকসহ 3 জন। শিলচরে প্রথমবারের মতো জাতীয় স্তরের ক্যারেটে প্রতিযোগিতা আয়োজন, সাতকান ক্যারেটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আসামে। সুস্থ আজ, শুভ আগামীকাল। শিলচর জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে চলছে সীমিত সময়ের জন্য একটি দুর্দান্ত ব্লাড টেস্ট অফার। ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত ধরনের ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। ফিট 1 প্যাকেজ 3,480 টাকার জায়গায় মাত্র 899 টাকা। 35টি গুরুত্বপূর্ণ টেস্ট যেমন ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ও কিডনি ফাংশন, থাইরয়েড প্রোফাইল টেস্ট এবং সঙ্গে 400 টাকার ইসিজি টেস্ট একেবারে ফ্রি। ফিট 2 প্যাকেজ 4,450 টাকার জায়গায় মাত্র 1,369 টাকা। 87টি টেস্ট। ফিট 1-এর সব টেস্টের সঙ্গে কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c গত 3 মাসের গড় ব্লাড সুগার লেভেল, রেগুলার এবং মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এবং সঙ্গে থাকছে 400 টাকার ইসিজি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। ফিট 3 প্যাকেজ 8,055 টাকার জায়গায় মাত্র 2,399 টাকা। 95টি টেস্ট। ফিট 2-এর সব টেস্টের সঙ্গে ESR, ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন স্টাডিজ, হেপাটাইটিস বি এবং সঙ্গে থাকছে ডক্টরস কনসালটেশন এবং ইসিজি টেস্ট একদম ফ্রি। এমন অফার হাতছাড়া করবেন না। আজই আপনার স্বাস্থ্য চেক আপ করান। এখনই বুকিং করুন 9330686441। জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, অম্বিকাপট্টি, শিলচর। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। সফরের দ্বিতীয় দিন শিলচর রামকৃষ্ণ মিশন পরিদর্শনের পাশাপাশি ভারতীয় রেডক্রস সোসাইটির শিলচর শাখার রক্তদান শিবিরে অংশগ্রহণ রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের। দুদিনের সরকারি সফরে শিলচর এসে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন। রবিবার রাজ্যপাল লক্ষণ শিলচরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন এবং পরে তিনি রেডক্রস হাসপাতালে উপস্থিত হয়ে রক্তদান শিবির সহ এক বৈঠকেও অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল কাছাড়ের উন্নয়নে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি জনগণের সেবার মাধ্যমে প্রত্যেককে ঈশ্বর সেবার লাভ ওঠানোর পরামর্শ দেন। এছাড়াও নেশামুক্ত সমাজ গঠন, যোগ শিক্ষা, শৃঙ্খলা, দেশপ্রেম ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে প্রত্যেককে উৎসাহিত করেন। সবশেষে রাজ্যপাল জেলা পুলিশ সহ অন্যান্য বিভাগের সঙ্গে বৈঠক করে জেলার আইন শৃঙ্খলার খোঁজ খবর নেন। দুদিনের সফর শেষে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রবিবার বিকেলে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন। रामकृष्ण परमहंस शिविर की है, स्वामी विवेकानंद, क्योंकि इसका तो विश्व साल हो गया, बिहार हो गया, कभी आना नहीं, लेकिन स्वामी जी का जो गुरु भाई है, गुरु भाई विधान है, एक विशेष स्थान है, काफ़ी यहाँ अच्छा लग रहा है। हाँ
আসামকে অস্থির করার পরিকল্পনা চলছে, প্রতিক্রিয়া প্রকাশ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামকে অশান্ত করার পরিকল্পনা চলছে, এক প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হর্ষ মান্দার, প্রশান্ত ভূষণ, জহর চিরকরের মতো কিছু আন্দোলনজীবী লোক গতকাল থেকে আসাম সফর করছেন। তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সম্পর্কযুক্ত বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এনআরসি চলাকালীনও তারা এসেছিল। তাদের উদ্দেশ্য আসামকে অস্থিতিশীল করা, তবে আমাদের সরকার তাদের উপর নজর রাখছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। যোৱাকালিৰ পৰা অসমত অশান্তি বিয়পাবলৈ কেইজনমান বিশেষ ব্যক্তিয়ে গোটেই অসমখনত ভ্ৰমণ কৰি আছে। আমাৰ হৰ্ষ মাণ্ডৰ আৰু প্ৰশান্ত ভূষণ তেওঁলোকে অসমৰ বিভিন্ন স্থানত গৈছে যোৱাকালিৰ পৰা, আৰু আন এটা গ্ৰুপ এই ধৰণৰ ব্যক্তিৰে আন এটা গ্ৰুপ জহাৰ চিৰকাৰ আৰু ৱাজেদ হাবিবুল্লাহ, ফায়াজ শাহিন এই ধৰণৰ ব্যক্তিসকলে যোৱাকালিৰ পৰাও নামনি অসমৰ বিভিন্ন জিলাত ভ্ৰমণ কৰি আছে। তেওঁলোকে কেৱল সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ নেতাসকলক লগ পাইছে, জামাতি ইছলামিক লগ পাইছে। অসমত এটা অশান্তিৰ বাতাবৰণ বিয়পাবৰ কাৰণে এনআৰচিৰ সময়ত যেনেকৈ এই ব্যক্তিসমূহ অসমলৈ আহি এনআৰচিখন ফেইল কৰিছিলে, তেনেকৈ আৰু এটা প্ৰচেষ্টা আৰম্ভ কৰিছে। আমি তেওঁলোকৰ মুভমেণ্ট আমি প্ৰত্যক্ষ কৰি আছো, আৰু তেওঁলোকে এনআৰচিৰ সময় যি ধৰণে সফল হ'ল, এইবাৰ যাতে সফল হ'ব নোৱাৰে তাৰ বাবে চৰকাৰে কাঢ়া দৃষ্টি ৰাখিছে। মেক্সিমাম এই ফেচবুক একাউণ্টবিলাক পাকিস্তান আৰু বাংলাদেশ। আপোনালোকে যদি ফেচবুক একাউণ্টবিলাক চাই, ইয়াৰ অৰিজিন বাংলাদেশ আৰু পাকিস্তানৰ। অসমত কংগ্ৰেছ, জামাতি ইছলামী হিন্দ, প্ৰশান্ত ভূষণ, হৰ্ষ মাণ্ডাৰৰ দৰে ইণ্টেলেকচুৱেল আৰু বাংলাদেশ পাকিস্তানৰ পৰা কিছু এলিমেণ্ট বহুত বেছি সক্ৰিয় হৈ আছে অসমখনক দুৰ্বল কৰিবৰ বাবে। আমি সকলো অসমীয়া আৰু ভাৰতীয় একত্ৰিত হৈ থাকিব লাগিব যাতে এই ষড়যন্ত্র আমি বিফল কৰিব পাৰোঁ। শ্রীভূমি জেলার বদরপুর মখাম সংলগ্ন গড়খাপন এলাকায় ট্রেভেলার গাড়ি থেকে 2 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক 2 জন। ড্রাগস বিরোধী অভিযানে ফের সফলতা শ্রীভূমি পুলিশের। বদরপুর মোকাম সংলগ্ন এলাকায় পরিত্যক্ত ট্রেভেলার গাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও গাড়ির মালিক সহ 3 জনকে আটক করা হয়েছে। জানা গেছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর থানার ওসি উত্তম অধিকারীর নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ মোকাম সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা AS11BC 1206 নম্বরের ট্রেভেলার গাড়িতে অভিযান চালিয়ে 12,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ওজন 1 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য 2 কোটি টাকা বলে জানা গেছে। আটক ট্রেভেলার গাড়ির মালিক শামীম আহমেদ ওরফে সাজু। এদিকে বদরপুর পুলিশ তদন্ত শুরু করেছে এবং ট্রেভেলার গাড়ির মালিক শামীম আহমেদ ওরফে সাজুকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আটক শামীম আহমেদের ঘর বদরপুর থানা এলাকার গোরখাপন গ্রামে। এদিকে বদরপুর থানায় এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। শিলচরে প্রথমবারের মতো জাতীয় স্তরে ক্যারেটে প্রতিযোগিতা আয়োজন করল শতকান ক্যারেটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আসাম। শতকান ক্যারেটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আসামের উদ্যোগে এই প্রথমবারের মতো জাতীয় স্তরের ক্যারেটে প্রতিযোগিতার আয়োজন করা হয় শিলচরে। রবিবার ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় ত্রিপুরা, আগরতলা, শ্রীভূমি, কলকাতা, কাছাড়, হাইলাকান্দি, উত্তরপ্রদেশ ও দিল্লি সহ অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। ফার্স্ট ইনভিটেশনাল স্কিয়া ন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ 2025 কে ঘিরে মোট 150 জন প্রতিযোগী অংশ নিয়ে ক্যারেটের মাধ্যমে তাদের দক্ষতা ও বিকাশকে মঞ্চে তুলে ধরতে সক্ষম হয়েছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে একদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেছেন উদ্যোক্তারা।
নমস্কার, আমার নাম সায়ন ভট্টাচার্য, শতকান কারাটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আসামের প্রেসিডেন্ট। আজকে আমরা ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে ফার্স্ট ইনভিটেশনাল SKI ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজিত করেছি। এটার মধ্যে আমরা অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেট থেকে ছাত্ররা পার্টিসিপেট করেছে। ত্রিপুরা, আগরতলা, করিমগঞ্জ, ইউপি, কলকাতা এসব অন্যান্য বিভিন্ন স্টেটরা পার্টিসিপেট করেছে আমাদের এই আয়োজনে। ত্রিপুরা, এরপরে কলকাতা, মুজফ্ফরনগর, ইউপি আর লোকাল যতগুলো আমাদের ডিস্ট্রিক্ট আছে। শতকানের কত বয়স হয়ে যায়? শতকান যারা গেলে যায়, শতকান একাডেমি যেটা, এর কতটা স্টুডেন্ট আছে? শতকানের স্টুডেন্ট প্রায় 100 জন স্টুডেন্ট আছে। টোটাল পার্টিসিপেন্ট কত? 150। এই ইন্টারন্যাশনাল এটা না, ন্যাশনাল লেভেল। ইন্টারন্যাশনাল না, ন্যাশনাল লেভেল। ফার্স্ট ইন্টারন্যাশনাল যে ফার্স্ট ইনভিটেশনাল ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ। শতকান কবার থেকে শুরু করছে ক্যারাটে প্রতিষ্ঠা? শতকান কারাটেটা এটা আজ থেকে 5 বছর আগে 2021-এ আমরা উদারবন্দে মেইন হেড অফিস নিয়ে আসি। এমনি আপনারা শিলচর রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তি স্থাপনের এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মূর্তি নির্মাণে 5 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস মন্ত্রীর। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজির নতুন মূর্তি পুনঃস্থাপন নিয়ে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির তরফে কাজ জোরগতিতে শুরু করা হয়েছে। আগামী 31শে আগস্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। রবিবার আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাঙ্গিরখাড়ি এলাকার পরিদর্শনে গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখে কমিটিকে 5 লক্ষ টাকা প্রদান করার আশ্বাস দিয়েছেন। কমিটির প্রয়াসকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী আগামী 31শে আগস্ট দিনটি বরাকের বুকে এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। শিলচরবাসীর সহযোগিতা ও আন্তরিকতায় প্রাণপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর 21 ফুট উঁচু পূর্ণাঙ্গ মূর্তি যে শুধু পুনঃস্থাপন হবে তা নয়, এই অঞ্চলের মানুষের দেশাত্মবোধের নিদর্শনও সেদিন পরিলক্ষিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 31 আগস্টকে স্মরণীয় করতে মূর্তি উন্মোচনের দিন প্রত্যেকে উপস্থিত থেকে কমিটির প্রয়াসকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। এদিন নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর সাথে সাথে উনি উৎসাহিত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য উনি এই মুহূর্তে আমাদের কমিটির সামনে উনি বলেছেন যে উনিও 5 লক্ষ টাকা প্রদান করবেন এই মূর্তি প্রতিষ্ঠানের জন্য। আন্তরিকভাবে ওনাকে আমরা টাকা দেওয়া করতে আজকে আমি গুয়াহাটি থেকে সোজা চলে আসছি এখানে যে আমাদের রাঙ্গিরখাড়ি নবনির্মাণ কমিটি নেতাজি সুভাষচন্দ্র বোসের এই পূর্ণবাদ মূর্তি যে স্থাপনা যারা করা কমিটির সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে ওনারা যে উদ্যোগ হাতে নিয়েছেন এবং সুন্দরভাবে যে ব্যবস্থা নিয়েছেন। তাই আমি আসলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি নিজে আগামী 31শে আগস্ট উনি আসবেন এবং বিকাল 4 ঘটিকার সময় এই নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের প্রাণপুরুষ ওনার মূর্তির উন্মোচন হবে এবং সবাইকে আহ্বান করছি সবাই যাতে উপস্থিত থাকেন। আর বিশেষ করে এই নবনির্মাণ নেতাজি সুভাষচন্দ্র বোস নবনির্মাণ কমিটির সবাইকে বহুত বহুত ধন্যবাদ জানাই যে উদ্যোগ হাতে নিয়েছেন। খুব সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বা আমাদের শিলচরের যে বিধায়ক আমাদের দীপায়ন চক্রবর্তী মহাশয় বা ওনার যে পুরো টিম যেভাবে কাজ করছে ওনাদেরকে বহুত বহুত কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে বরাক উপত্যকার সবাইকে আমি বলবো যে 4টার সময় 31 আগস্ট এখানে যাতে সবাই উপস্থিত থাকেন। যক্ষা রোগে আক্রান্ত শিলচর সিভিল হাসপাতালে 15 জন রোগীকে পুষ্টিকর খাবার তুলে দিল শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রীর যক্ষা মুক্ত অভিযানকে সফল করে তুলতে সহায়তার হাত বাড়ালো শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
ভারত সরকারের নিক্ষয় মিত্রের অংশীদার হিসেবে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা রবিবার যক্ষা রোগে আক্রান্ত শিলচর সিভিল হাসপাতালের 15 জন রোগীর হাতে পুষ্টিকর খাবার তুলে দেন। উল্লেখ্য, দেশ থেকে যক্ষার নির্মূলীকরণের জন্য সরকার এক আন্দোলনের মাধ্যমে যে কোনো ব্যক্তি বিশেষ, বিভিন্ন সংস্থা ও সংগঠন, নির্বাচিত প্রতিনিধি সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নিক্ষয় মিত্র হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যক্ষামুক্ত ভারত গড়ার সংকল্প গ্রহণের আবেদন জানিয়েছেন। সরকারের এই মহৎ অভিযানকে সফল করতে শিলচর ফুড গ্রেনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তরফে 15 জন রোগীর হাতে রবিবার পুষ্টিকর মসুর ডাল, আটা, চানা, আমুল গোল্ড, দুধ, গোটা মুগ, সোয়াবিন সহ অন্যান্য খাবার তুলে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন তারা। সরকার আগামীতে ইচ্ছে প্রকাশ করলে অ্যাসোসিয়েশন তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, যক্ষা রোগ নিয়ে আজও সমাজে নানা বৈষম্যতা থেকে গেছে। যক্ষা রোগটি ছড়াবে বলে অনেকের ধারণা রয়েছে, কিন্তু আসলে এটা নয়। চিকিৎসকদের পরামর্শ ও নির্দেশনা মেনে সময় মতো ওষুধ সেবন করলে 6 মাসের মধ্যে মানুষ পুরোপুরি রোগমুক্ত হয়ে ওঠেন। বর্তমানে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে যক্ষা রোগে আক্রান্ত রোগীদের জন্য সরকার বিনামূল্যে চিকিৎসা প্রদান সহ ওষুধের ব্যবস্থা করেছেন। ফলে রোগীদের ভয় না পেয়ে চিকিৎসকের দেওয়া ওষুধ সময় মতো সেবন করে সুস্থ হওয়ার পাশাপাশি সাধারণ জীবন যাপন করার আবেদন জানিয়েছেন তারা। অ্যাসোসিয়েশনের তরফে এদিন দীপক পাল, অসিত দত্ত, নেপাল সাহা ও জগদীশ লাহরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এলিমেন্ট এগুলোর থেকে বড় জিনিস হলো ঔষধটা। ঔষধটা যদি আপনারা রেগুলারলি নিতে থাকুন, তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে অত বেশি দেওয়ার দরকার নেই। তাও গভর্নমেন্ট এবং এই প্রক্রিয়াতে গভর্নমেন্টের একটা অনুরোধ আছে যে আমরা 6 মাস কন্টিনিউয়াস 15 জন পেশেন্টের দায়িত্ব নিতাম। এর লেগে আমরা নিজেরা ধন্য মনে করি। আর এখানে যারা কর্তা ব্যক্তি আছেন তারা আমরা সিলেক্ট করে এবং কোঅপারেট করা, এটা সেকেন্ড ইনস্টলমেন্ট আমরা আপনার সামনে আসি। আর আগামীতে আমরা 6 মাস কমপ্লিট করব। এরপরেও যদি গভর্নমেন্টের তরফ থেকে আমরা দায়িত্ব দেওয়া হয়, আমরা হাসি মুখে এটা গ্রহণ করব। সামাজিক সোশিয়াল স্টিগমা যেটারে পাওয়া হয়, যে মানুষের মধ্যে একটা ডর থাকে যে আমার টিবি হয়েছে, আমি মানে আমার পাশের বাসার কেউ যদি জানিলায়, বা আমরা যে আশাকর্মী কই, যারা আশাকর্মীরা আমরা কই যে আশাকর্মী সাহায্য লইবা, যে আশাকর্মীর কাছে যে যাইতো তারা যাইতো চায় না। কারণ কি আশাকর্মী জানলে পাড়ার সবরে জানাই নিলায়, এইরকম একটা সোশিয়াল স্টিগমা আইজও অনেকের মধ্যে আছে। অনেকে ডরায় যে টিবি হয়ে গেছে গিয়া এখন তো সবরে ছড়াইব, এরকম কিন্তু নাই। একজন পেশেন্ট ডায়াগনোসিসের পরে যখনই সে মেডিসিন লই লইব, তখনই কিন্তু তার এই ইনফেকশন রেটটা কমে যাইব। সুতরাং সব পেশেন্টে ডায়াগনোসিস হওয়ার পরে ঘরে না বইয়া থাকিয়া অ্যাটলিস্ট হসপিটালও আইতো। এবং আমরা কাছাড় জেলার সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টিবির ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে, 1 টাকাও লাগে না। টিবির ডায়াগনোসিসটাকে লইয়া কমপ্লিট ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করা হয়। এবং পেশেন্ট মানে একদম যারা এমনও পেশেন্ট আছে যারা হাঁটতে পারে না, চলতে পারে না, এরাও পুরা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবন করে দিয়া ফিরিয়া পায়, যদি সে রেগুলার ঔষধটা ফুল কোর্স ট্রিটমেন্টটা খায়। কতদিনে এটা সুস্থ হতে পারবে? এইটার 6 মান্থ ডিউরেশন। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, যেমন ধরেন কেউর গ্ল্যান্ডে টিবি হইল, ফেটে টিবি হইল, চুল এবং নখ বাদ দিয়া কিন্তু শরীরের যে কোনো জায়গায় টিবি হইতে পারে। হ্যাঁ, তো কেউর গ্ল্যান্ডে টিবি হইল, কেউর ব্রেইন টিবি হইল, বা কেউর স্কিন টিবি হইল, কেউর স্পাইনাল কর্ডে টিবি হইল, সেই ক্ষেত্রে ডিউরেশনটা মেডিকেল অফিসারের পরামর্শ অনুযায়ী এটা বাড়বো। ধরেন 1 মাস, 2 মাস, 6 থেকে 8 মাস, 9 মাস পর্যন্ত যাইতে পারে। কিন্তু জেনারেলি পালমোনারি টিবির কেসে আমরা ডিউরেশন অফ ট্রিটমেন্ট 6 মান্থ এবং পুরা 6 মাসের মধ্যে একজন রোগী পুরা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবন পাইলেন। ধন্যবাদ। এআইটিইউসি করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রীভূমিতে এক বিশেষ সভার আয়োজন। বিভিন্ন জায়গায় উচ্ছেদ, রাস্তাঘাটের দুরবস্থা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। নিখিল ভারত ট্রেড কংগ্রেস এআইটিইউসি করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজ শিক্ষক ভবনে এক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন। এআইটিইউসি সহ সভাপতি তথা বরাক উপত্যকার বিশিষ্ট বামপন্থী
চন্দন চক্রবর্তী বলেন, বিভিন্ন জায়গায় উচ্ছেদ, রাস্তাঘাটের দুরবস্থা সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সভায়। আজকে সভায় শেষে সিদ্ধান্ত নেওয়া হয় উচ্ছেদ সহ সাধারণ মানুষ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান না হলে আন্দোলন গড়ে তোলা হবে গোটা আসাম জুড়ে, বলেন বক্তারা। আসামের মুখ্যমন্ত্রী বলছে শুধু এখানেই শেষ নয়, এখানে যে উচ্ছেদের ব্যাপার তা নয়। আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন আসাম থেকে মিয়াদেরকে তাড়াতে হবে, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী তাদেরকে তাড়াতে হবে আসাম থেকে। আর কেউ যদি যে ভোটার লিস্ট তৈরি হবে তাতে যদি বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা হিসাবে উল্লেখ থাকে, সে হয় বাংলাদেশি নতুবা রোহিঙ্গা। গবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর রাষ্ট্র, যাদের ভৌগোলিক অবস্থান বা সংখ্যাতত্ত্বর হিসাব সম্বন্ধে সামান্যতম অভিজ্ঞতা নেই, সমস্ত বিশ্বে 15 লক্ষ থেকে 17 লক্ষ রোহিঙ্গা আছে। কিন্তু এই বিজেপি সরকার বলছে যে আসামে এবং সমস্ত ভারতবর্ষের কথা বলছে না, বলছে যে এখানে 1.5 কোটি রোহিঙ্গা আছে। আজটা পৃথিবীর হিসাব সংখ্যা তত্ত্ব যদি গুগল সার্চ করেন দেখবেন 15 থেকে 17 লক্ষ রোহিঙ্গা। আর তারা বলছেন যে এখানে 1.5 কোটি রোহিঙ্গা বসবাস করে, অর্থাৎ তারা মুসলিম, তাদেরকে তাড়াতে হবে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কে হিন্দু কে মুসলমান সেটা তাদের আজকে প্রত্যেক ধর্মাবলম্বী যারা আছেন, খ্রিস্টানি বলুন, ইসলামী বলুন, হিন্দুরাই বলুন, আজকে সবাই মিলেমিশে আছে। আজকে সেই জায়গা আছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে বিভিন্ন ভাবে হয়রানি চলছে, সেটা আর বরদাস্ত করা যাচ্ছে না। আজকে আমরা একটা সুন্দরভাবে পরিকল্পনা নিতে হবে, কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এই উচ্ছেদের বিরুদ্ধে, হিন্দুয়ানি মুসলমানের বিরুদ্ধে, আজকে মানুষের মধ্যে যে বিভাজন, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কি না, আপনারা সুচিন্তিত মতামত নেব আমরা, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে আমরা কি ধরনের আন্দোলন হবে তার রূপরেখা আজকে এখানে তৈরি হবে। এটাই। মালগ্রাম অঞ্চল ভিত্তিক মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করলো মালগ্রাম গার্লস হাই স্কুল। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার একটি মেগা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করলো মালগ্রাম গার্লস হাই স্কুল। এতদ অঞ্চলের মোট 13টি স্কুলের কচি কাঁচাদের সঙ্গে নিয়ে এই বিশাল আয়োজন করেছেন উদ্যোক্তারা। ভারতীয় তিরঙ্গার প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতার বার্তা ছড়াতেই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে গোটা এলাকার অসংখ্য পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে তাদের প্রতিভাকে চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরেছেন। দেশপ্রেম সকলকে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি ভারতীয় তিরঙ্গার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মের যুবক যুবতীদের মধ্যে সচেতনতার বার্তা ছড়ানোর প্রচেষ্টা করেছেন উদ্যোক্তারা। পরে বিজয়ীদের হাতেই পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সকলের সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা সফল ও সার্থক হওয়ায় এদিন প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। যে কচিকাচাদের মধ্যে ভারত মাতার হৃদয় যাতে উৎফুল্লিত হয়ে থাকে সেই চিন্তাধারা নিয়ে আজকে আমরা মালগ্রাম গার্লস স্কুলে এই ইভেন্টটা করিয়েছি। আমি সেই কথাগুলা বলেছিলাম আমার হেডমিস্ট্রেস বাসুদার সাথেও আমি কথা বলেছি, মনোজদার সাথেও কথা বলেছি। বলে এত বড় ইভেন্টস এই স্কুলে কেমন করে হবে, তবে
চেষ্টা করলে হবে, কেন হবে না। তো সবারই সহযোগিতা, সবার যে ইন্সপিরেশন আমাকে দিয়েছে, আমরা এটা চিন্তা করেছি, ম্যাডামও অনেক চিন্তা করেছে যে কিভাবে এত স্টুডেন্ট হবে। আজকের দিনে আমরা দেখেছি প্রায় 800-র উপরে স্টুডেন্ট এসেছে। আমরা যাদেরকে আহ্বান করেছিলাম প্রায় 1 মাস আগে আমরা সেই একটা গ্রুপ, একটা ম্যাপ আমরা চিন্তা করেছিলাম যে সব স্কুলে গিয়ে নিজের হাতে আমরা ইনভাইটেশন কার্ড দিয়েছি যে আপনাদের স্কুল থেকে আপনারা স্টুডেন্টকে পাঠান। দেখা গেছে যে আমরা 14টা স্কুল হয় মালগ্রামে অঞ্চলে, এখন দেখা যাচ্ছে প্রায় 25টা স্কুল আমাদের এই ইভেন্টসে জয়েন করেছে। খুবই খুশির বিষয় এবং অভিভাবকদেরও আমি অনেক অশেষ ধন্যবাদ জানাই। আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়ে এসেছেন, আমরা খুশি। তো আমাদের চিন্তাধারা যে কেন যে আমরা একটা গাছ লাগাতে পারতাম, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো আঁকাতে পারতাম, কিন্তু আমরা চিন্তা করেছি যে ভারত মাতার পতাকা যাতে ওরা আঁকে, ভারতবর্ষকে চিনে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে পতাকা আমরা সম্মানের সাথে আমরা বিরাজিত করছি, সেই পতাকা যাতে ওদের হৃদয়ের ভিতরে ঢুকে, সেই চিন্তাধারা নিয়ে আজকের এই ইভেন্ট। সীমান্ত জেলা শ্রীভূমিতে আগামী 6 সেপ্টেম্বর বৈষ্ণব মহাসম্মেলন আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধা বিনোদ জিউ উপাসনা মণ্ডলী। শ্রীভূমি জেলার নীলমণি স্কুলের খেলার মাঠে আগামী 6 ও 7 সেপ্টেম্বর অর্থাৎ শনি ও রবিবার দুদিন ব্যাপী বৈষ্ণব মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধা বিনোদ জিউ উপাসনা মণ্ডলীর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া দুদিনের এই মহাসম্মেলনে 6 সেপ্টেম্বর 108 জন মহিলাদের উপস্থিতিতে শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আহ্বান, প্রভুর অভিষেক, গুরু বন্দনা ও নাম সংকীর্তন সহ সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে সমবেত উপাসনা। পরদিন অর্থাৎ 7 সেপ্টেম্বর রবিবার যানযোগে শ্রীভূমিতে বৈষ্ণবদের আগমন, 10টায় মঞ্চে বরণ ও সংবর্ধনা প্রদান, আলোচনা ও প্রবচন পাঠ, মহাপ্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিকেলে অভিনয়ের মাধ্যমে প্রভুর জীবন দর্শনের মাধ্যমে দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বৈষ্ণব মহাসম্মেলনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। সনাতন ধর্মাবলীর মধ্যে অনেকেই আছেন যারা বৈষ্ণবীয় যে রীতি যেটা আছে সেটা সম্পর্কে অবগত নয়। তো যে ভাবধারা, বৈষ্ণব ভাবধারার পদ্ধতি, রীতিনীতি, আচার আচরণ, এইসব যদি আমরা প্রত্যেক বা প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে পারি বার্তাটা, তাহলে এতে সনাতন ধর্মাবলী সবাই উপকৃত হবে। এই গোপাল দাস গোস্বামী মহারাজ প্রাচীন বড় সুরমাগঞ্জ, পাথরপুরা, শ্রীধাম বৃন্দাবন। আপনারা অবগত আছেন যে কিছুদিন পূর্বে যেটা আমাদের হয়েছিল, মহাস্নান, মহাকুম্ভ হয়েছিল। এতদ অঞ্চলের অগণিত ভক্তরা সেই মহাকুম্ভে স্নান করতে গিয়েছিলেন এবং আমাদের এই গোপাল দাস যিনি মহন্ত মণ্ডলেশ্বর, উনার সান্নিধ্য লাভ করেছেন এবং উনার কাছে গিয়ে বা উনার যেটা যে ব্যবস্থা করেছিলেন সেইখানে সেটার থেকে উপকৃত লাভ করেছে। রাম রায় দাসজি মহামণ্ডলেশ্বর, নরোত্তম ঠাকুর খালসা, গুঠাকুঞ্জ, বংশীবট, বৃন্দাবন, এই দুইজন মহামণ্ডলেশ্বর পদার্পণ করছেন। তো তাদের আমরা গুরুপাঠেই অর্থাৎ বালিরাম আশ্রমে আমরা ব্যবস্থা করব। ওনার সাথেও আরও অনেক বৈষ্ণবগণ আসবেন। সনাতনীদের এক মঞ্চে আনা এবং বৈষ্ণবদের বিশেষ করে যে বৃন্দাবন থেকে যারা যে দুজন মণ্ডলেশ্বর আসছেন তাদের দর্শন এবং অগণিত বৈষ্ণবদের এক মঞ্চে সবাই দর্শন পাওয়ার আমরা সুযোগ করে দিচ্ছি শ্রীভূমিতে নীলমণি স্কুলের খেলার মাঠে। পাশাপাশি আমরা শ্রী শ্রী গোপালজিউ এবং শ্রী শ্রী রাধা বিনোদজিউ এবং শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। তার মধ্যে আমাদের যে শিল্প সংস্কৃতি যেগুলো বিলুপ্ত হতে যাচ্ছে সেগুলো আমরা সেই শুভযাত্রার মাধ্যমে তুলে ধরছি। যেমন আছে আমাদের 14 মাদল, তারপরে আছে ঠাট কীর্তন,
তারপরে বিভিন্ন ভাষাগোষ্ঠী, এই উত্তর পূর্বাঞ্চল বা ভারতবর্ষের বিভিন্ন ভাষাগোষ্ঠী যে বৈষ্ণব সম্বন্ধে যে ধারণা, এগুলো তুলে ধরা সাংস্কৃতিক মাধ্যমে। আমরা জানি মা দুর্গাও বৈষ্ণব ছিলেন, মা কালীও বৈষ্ণব ছিলেন, স্বয়ং দেবাদিদেব মহাদেবও বৈষ্ণব ছিলেন। তো তাদের যে বৈষ্ণব ছিলেন সেই জিনিসগুলো মানুষের ধারণা নেই, এটাও আমাদের শিল্প সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হবে। অসমীয়া নৃত্যগুলো থাকবে, কিন্তু মূলত হচ্ছে শঙ্করদেবের আদর্শ নিয়ে যে বৈষ্ণব ধর্ম চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে, সেটাও তুলে ধরা হবে সেই শিল্প সংস্কৃতির মাধ্যমে। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন ভাষাগোষ্ঠীর একটা মিলন হবে এবং বিভিন্ন শিল্প সংস্কৃতির একটা মহামিলনের চিত্র দেখা যাবে শ্রীভূমি শহরে। বিটিএন নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ খবর আরও একবার। সফরের দ্বিতীয় দিন শিলচর রামকৃষ্ণ মিশন পরিদর্শনের পাশাপাশি ভারতীয় রেডক্রস সোসাইটির শিলচর শাখার রক্তদান শিবিরে অংশগ্রহণ রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের। আসামকে অস্থির করার পরিকল্পনা চলছে, প্রতিক্রিয়ায় প্রকাশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শ্রীভূমি জেলার বদরপুর মোকাম সংলগ্ন গড়খাপন এলাকায় ট্রাভেলের গাড়ি থেকে 2 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক গাড়ি মালিক সহ 3 জন। শিলচরে প্রথমবারের মতো জাতীয় স্তরের ক্যারেটে প্রতিযোগিতা আয়োজন, সাতকান ক্যারেটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আসামে। বিটিএন নিউজ আজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। তবে বিটিএন নিউজ ইউটিউবে দেখতে আপনারা ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। প্রিয় দর্শকদের অনেক ধন্যবাদ।